হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জিএনএম এএনএম নার্সিং পরীক্ষার জন্য আমাদের 2024 সালের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথ নামটা শুনলেই একটু ভয় ভয় লাগছে না? তো আজকে আমরা এই ম্যাথটা একদম সহজে তুড়ি মেরে কী করে মজা করে শিখতে পারি সেটা আজকে দেখব। ফার্স্ট অফ অল তোমাদেরকে কিছু অঙ্ক দেখাবো যেটা একদম সহজ থেকে শুরু করে তোমাদেরকে এমন কোশ্চেন নিয়ে যাব যে টাইপগুলো পরীক্ষায় এখন প্রচুর আসে। দেখো এই কোশ্চেনটা, জয়তী, প্রিয়া, সুজাতা একটি কাজ 2 দিন, 5 দিন, 10 দিনে শেষ করতে পারে। 2 দিন কাজ করার পর প্রিয়া কাজ ছেড়ে চলে গেল। এই যে কাজ, এই সমস্ত অঙ্কগুলো পরীক্ষা এখন ট্রেন্ডিংয়ে চলছে বন্ধুরা। আমি এই কথাটা ইউজ করছি, ট্রেন্ডিং। তারপরে দেখো এই যে একই রকম টাইপের একটা অঙ্ক করে দেবো, বাকি অঙ্কটা তোমরা করবে, এইরকমভাবে তোমাদের কোশ্চেনটা সেট করেছি। দেখো তারা একত্রে কাজটা কতদিনে করবে, এই যে টাইপগুলো তোমরা আজকে এইটুকু বলতে পারি। যারা ম্যাথে ভয় পাও, যারা ভাবছো যে আমি ম্যাথ পারবো না, আমার দ্বারা হবে না, ম্যাথটা ছেড়ে দেবো পরীক্ষায়, তোমরা ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? যারা প্রথমবার এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বলতে হবে না আশা করছি। আর প্রচুর লাইক করো, ইচ্ছে আছে এই ভিডিও তোমরা 1000 লাইক এনে দেবে, ওকে? যদি 1000 লাইক আসে তবেই পরবর্তীকালে আমি ক্লাস দেবো, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। সেটা কীভাবে আনবে সেটা তোমাদের ব্যাপার। প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, প্রচুর শেয়ার করো, যে সমস্ত গ্রুপে শেয়ার করো, ঠিক আছে? এই ভালো ভালো ভিডিও কেউ দেখে না, উল্টো পাল্টা সব নোংরা ভিডিও দেখবে প্রচুর লোক দেখে, কিন্তু ভালো ভালো ভিডিও কেউ দেখে না। এটা আমাদের খুব দুর্ভাগ্য। যাই হোক, তোমাদের কোশ্চেন নিয়ে যাচ্ছি। কোশ্চেনটা কী, একদম সহজ থেকে শুরু করছি, তারপর কঠিনে যাব। কোশ্চেনটা হচ্ছে, একটি রাস্তা 6 জন লোক 5 দিনে শেষ করতে পারে, তাহলে সেই রাস্তাটি 15 জন লোক কত দিনে শেষ করবে? কেন কোশ্চেনটা অনেকেই অনেক রকমভাবে করবে। আমি আবারও বলছি, কোশ্চেনটা অনেকেই অনেক রকমভাবে করবে। তোমাদেরকে সব থেকে সহজ উপায়টা দেখিয়ে দিচ্ছি। অনেকে ঐকিক নিয়মে যাবে, অনেকে বেসিক রুল দিয়ে যাবে, আবার অনেকে এক্স ধরে নেবে। এত কিছু দরকার নেই, একদম শর্টকাট টেকনিক। দেখবে কীভাবে করবো, তোমাদেরকে দেখিয়ে দিই। তো একটি রাস্তা 6 জন লোক, তাই তো 6 জন লোক লিখে নিলাম। কত দিনে করছে? 5 দিনে। তো 5 লিখে দিলাম, ডিভাইডেড বাই কতজন লোক চেয়েছে? 15 জন লোক কত দিনে কাজটা করবে। তাহলে নিচে 15 লিখলাম। আচ্ছা, কত দিনে করবে আমি জানি না, সেজন্য বাকিটা রেখে দিলাম। এক্স লিখতে পারো, অনেকেই জিজ্ঞাসার জন্য দেবে। আমি কাটাকুটি করছি 3, তাহলে 3 5 15, 3 2 6। তাহলে 2 দিনে বাকি কাজটা, এই যে 15 জন লোক 2 দিনে কাজটা করবে, ঠিক আছে? দেখো কত সহজে উত্তরটা করলাম। এবার তোমাদের জানতে ইচ্ছে করবে, স্যার কীভাবে করলেন? একদমই তাই। দেখো আমার একটা প্রসেস হচ্ছে, সংখ্যাগুলো যেরকম আছে সেভাবে বসিয়ে দেবে, ঠিক আছে? কি বললাম, সংখ্যাগুলো যেরকম আছে সেভাবে বসিয়ে দেবে। কীরকমভাবে বসাবে? দেখো প্রথমে কি আছে, 6 আছে, 6 লিখলাম, মাঝখানে গুণ চিহ্ন, তারপর কত 5 আছে, 5 লিখে দিলাম, ওকে? তারপরে দেখো একটা আছে, দেখো ফুল স্টপ আছে, এই যে 5 দিনের করতে পারে, তাহলে বা এখানে ফুল স্টপ থাকবে, তো তাহলে মানে একটা পরের সেন্টেন্স চলে যাচ্ছে, ওই জন্য পরের সেন্টেন্সে লিখলাম যে 15 জন লোক কত দিনে কাজটা করবে। বুঝতে পারলে কেন 15টা নিচে দিকে লিখলাম? কারণ এটা একটা আলাদা সেন্টেন্স। দেখো পড়ো সেন্টেন্সটা একবার পড়ো। একটি রাস্তা 6 জন লোক 15 দিনে করতে পারে, তাহলে মানে কি, এটা একটা আলাদা সেন্টেন্স হয়ে গেল। এই এতটা করতে পারে, তাহলে সেই রাস্তাটি বা সেই কাজটি 15 জন লোক কত দিনে করবে। তাহলে যেহেতু এটা পরের লাইনে, সেই জন্য পরের লাইনে লিখলাম। এইভাবে আশা করছি কেউ তোমাদের শেখায়নি, ঠিক আছে? হয়তো তোমাদেরকে এক্স ধরে বলবে বা বেসিক নিয়মে বলবে, একদম ঠিক আছে, কিন্তু এরকম শর্টকাটে তোমাদের চলতে হবে। এটা একদম বেসিক কোশ্চেন। দেখো কাটাকুটি করবে, 3 5 15, তাহলে কত হলো? 5 হলো, হ্যাঁ 3 হলো, 3 5 15, 5 উপরে তো 5 আছে, নিচে 3 গেল। এবার দেখো উপরে আছে 6, তাহলে 6কে যদি 3 দিয়ে কাটি, 3 2 6 হয় না? তাহলে এই যারা একদম গুণ ভাগ যোগ বিয়োগ জানে তারাও কিন্তু এটা করতে পারে। দেখো কতটা সহজ, তাই না বন্ধুরা? কতটা মজাদার, আমরা কিন্তু সহজেই উত্তরটা করতে পারলাম। তাহলে অ্যান্সারটা কী হবে? 2 দিন, ওকে? যারা পেরেছো অবশ্যই লাইক করে দাও, বন্ধুর সাথে শেয়ার করে দাও। এবার আমরা একটু আলাদা লেভেলে নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, কোশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেলে। অনেকে কোশ্চেনে না ল্যাঙ্গুয়েজটা দেখেই ভয় পেয়ে যাবে, ওরে বাবারে কী কঠিন কোশ্চেন রে, কী কঠিন কোশ্চেন রে, কিন্তু ভাবতে পারবে না এটা কতটা সহজ। আগের মতোই সেম প্রসেস। রজত একটি কাজ মানে একটা বাড়ি তৈরি করতে 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন। মানে আমাকে বলছে রজত বলে একটি ছেলে আছে, সে কী করে, একটি বাড়ি তৈরি করে 20 দিনে। এবার তোমরা কেউ প্র্যাকটিক্যালি করতে যাও না আবার, যে দেখি তো 20 দিনে করতে পারছি কি না, হবে না। তো আমি জাস্ট অঙ্কের খাতিরে বললাম রজত একটি কাজ, হ্যাঁ একটি বাড়ি কাজ তৈরি করছে 20 দিনে। তাহলে আমি কি করছি, রজত একা যেহেতু আছে, দেখো একা আছে, একা মানে কি 1, তাই তো? তাহলে 1 ইন্টু কী বলেছি, 20 দিনে করতে পারে, বেশ ভালো কথা, 20 দিনে করতে পারে। কিন্তু কিছুদিন পর কি হলো, আরও 4 জন লোক কাজে যোগ দিল। তাহলে আরও 4 জন, এই কথাটা মানেটা কি? রজতকে মিলে আরও 4 জন, নাকি রজতকে ধরে 4 জন? যেহেতু আরও 4 জন বলেছে, তার জন্য
তাহলে 4 তো আছেই, আর আগের থেকে রজত ছিল, তাহলে কত হয়? 4 একে 5 হয়। এই হিসাবটা বুঝতে হবে। কি বলতে যাচ্ছে আর একবার বলি, এখানে অনেকে গুলিয়ে যাবে। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। কী বলছে, কিছুদিন পর আরও 4 জন। তুমি ভাবো, তুমি কাজটা করছিলে, তোমার সাথে আরও 4 জনকে পাঠালাম, তাহলে কি তুমি কি বলবে যে 4 জনই আছে, না 4 জন আর আমাকে ধরে 5 জন হচ্ছে? 5 জন হচ্ছে না। ধরো আমি অন্য রকমের বলছি, তুমি ছিলে, তোমার বোন ছিল, তোমরা দুজন মিলে কোনো একটা বই পড়ছো, পড়তে পড়তে দেখলে যে তোমার দ্বারা হচ্ছে না বইটা পড়া, তুমি আরও 10 জনকে নিয়ে আসলে, তাহলে তুমি কি বলবে যে 10 জন মিলে পড়ছি, না 10 জন প্লাস আমাদের দুজন 12 জন মিলে পড়ছি? নিশ্চয়ই 12 জন মিলে হবে না? ঠিক তেমনই এখানে বলেছে কিছুদিন পর আরও 4 জন যোগ দিল। তার মানে কি, রজত তো ছিলই, রজতের সাথে সাথে আরও 4 জন এলো, তার মানে 5 জন টোটাল মিলে কাজটা কতদিনে করবে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো এবার নিশ্চয় করছি সবাই পারবে, সবাই আশা করছি পারবে। তাহলে কাটাকুটি করো, তাহলে উত্তর তোমার চলে আসবে। কাটাকুটি করো আর উত্তর তোমার হাতে। তাহলে 4 5 20, উপরে গেল 4, আর উপরে কিছু আছে? কিছু নেই। তাহলে কি করবে, 4 একে 4, তাহলে 4 দিনে পুরো কাজটা শেষ হবে। 4 দিনে পুরো কাজটা শেষ হবে। অ্যান্সার কত? 4 দিন। দেখো কত তাড়াতাড়ি আমরা উত্তরটা কিন্তু সাটাসাট কিন্তু উত্তর করে দিতে পারছি, তাই না? এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন, তারপর আমি পরের কোশ্চেন নিয়ে যাচ্ছি। বন্ধুরা, সুখবর। এএনএম জিএনএম 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে মার্চ মাসের 10 তারিখ থেকে। একদম ঠিক শুনেছো বন্ধুরা, এটা আমাদের 3rd ব্যাচ, সংকল্প 3.0। এর আগে আমরা 2টো ব্যাচ চালিয়েছি, সেইখানে যথেষ্টই ভালো রেসপন্স এসেছে, প্রচুর স্টুডেন্টরা ভর্তি হয়েছে। এই ব্যাচেও কিন্তু একটু একটু করে ভর্তি হচ্ছে। যদি মনে হয় আমার পড়ানো তোমার ভালো লাগছে, আমার কাছে তুমি শিখতে পারছো, কিছু জিনিস সহজ লাগছে, কঠিনটাকে কঠিনভাবে নয় সহজ করে শেখানো হয় এখানে, তো তোমার যদি মনে হয় এখানে যুক্ত হবে বা আমাদের ব্যাচে যুক্ত হবে, টিউশনে যুক্ত হবে, তার জন্য তোমাদের কিন্তু এই যে নাম্বারটা দেওয়া আছে দেখো, 9609122622, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিতে হবে যে হাই স্যার আমি জয়েন করতে যাচ্ছি, বা হ্যালো স্যার আমি গ্রুপে জয়েন করতে চাই, বা আমি জয়েন এএনএম জিএনএম গ্রুপ, এরকমভাবে লিখবে। তাহলেই তোমাদের একটা ডিটেলসটা বলে দেবো। আচ্ছা, এখানে তোমাদের বেশ কিছু চমকপ্রদ কথা বলি, যেটা আগের বারও বলেছিলাম, এবারও একই জিনিস বলছি। টোটাল 700 টাকা কোর্স ফি। এবার বলে রাখি, এই কোর্স ফিটা পরবর্তীকালে বাড়িয়ে যাওয়া হবে, ঠিক আছে? আমি তোমাদের বলে দিলাম, একদম কনফিডেন্সিয়ালি বলছি। এটা কিন্তু পরবর্তীকালে হয়তো এই ফেব্রুয়ারি মাসের শেষেই তোমাদের কিন্তু এই কোর্স ফিটা বেড়ে গিয়ে 900 থেকে 1000 টাকা হবেই হবে। কারণ হচ্ছে এই সামান্য কোর্স ফিতে পড়ানো সম্ভব না। যারা ভর্তি হবে এই ফেব্রুয়ারি মাসে ভর্তি হলে খুব ভালো। মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত ভর্তি না হবে, তারপরে যদি কেউ ভর্তি হও ফেব্রুয়ারি মাসের পরে 1 তারিখ যখনই হয়ে যাবে, তখন এই যে কোর্স ফিটা 700 টাকা বেড়ে গিয়ে তখন হয়ে যাবে 900 টাকা, ঠিক আছে? আমি কোনো দিনই এরকম করি না, বাট এইবার দেখছি যে স্টুডেন্টদের যে ফিডব্যাক আসে ভালো, তো ঠিক আছে আগে ঢুকতে হয়ে যাও, ঠিক আছে 700 টাকা লাগবে। যখনই 1 তারিখ হয়ে যাবে দেখবে হয় 900 টাকা বা 1000 টাকা হয়ে গেছে, ঠিক আছে? কারণ একটা টিচার রাখতে হচ্ছে, 2টো টিচার আছে, আমি নিজেও পড়াচ্ছি, অনেক সময় বার করে তোমাদেরকে যতটা সহজে সম্ভব শেখাচ্ছি, যেগুলো তো একটা পরিশ্রম হয়। তো সেটার জন্যই এই সামান্য টাকা, এটাতে পুরো 6 মাস পড়বে। এমন না যে 6 মাসে প্রতিদিন আমার প্রতি মাসে 700 করে লাগছে, বা প্রতি মাসে আমাকে 900 করে লাগছে, এরকম কিন্তু নয়, একবারই লাগবে। যারা ভর্তি হওয়ার মনে হচ্ছে না ভর্তি হব, ইমিডিয়েট ভর্তি হও। যদি ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে পারো খুব ভালো, যদি মার্চ মাসে ভর্তি হও তখন এক্সট্রা টাকাটা লাগবে। এটা বলে দিলাম। আচ্ছা, কী কী ফিচার্স পাচ্ছ? লাইভ ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস মিস করলে রেকর্ডিং পেয়ে যাবে, এবং তার থেকে বলে রাখি মক টেস্ট পাচ্ছ, সপ্তাহে একটা করে মক টেস্ট পাবে, মানে প্রচুর কোশ্চেন পাচ্ছে, ঠিক আছে? আনলিমিটেড কোশ্চেন পেয়ে যাবে। তারপরে বলে রাখি তোমাদের হচ্ছে গিয়ে ক্লাসের পিডিএফ আছে, এবং ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের একটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ খোলাই হবে, ঠিক আছে? কে কোন সাবজেক্ট পড়াবে সেই বিষয়টা আমি তোমাদেরকে পরবর্তীকালে বলে দেবো। অলরেডি তোমাদের বলেছি হয়তো অনেক ভিডিওতে যে জীবন বিজ্ঞানের জন্য স্যার আছে, উনি একটা আছেন, উনি এন্ট্রান্স স্টুডেন্ট, উনি করাচ্ছেন তোমাদের জীবন বিজ্ঞান। বাকি যে সাবজেক্ট ম্যাথ রিজনিং করাচ্ছে দীপক স্যার নিজে একজন বিএসএফ এর মানে রিসেন্টলি জব পেয়েছে, এখনও জয়েনিং হয়নি, ওদের একটু সমস্যার জন্য এখনও ওদের চলছে, ওদের ভেরিফিকেশন প্রসেসটা চলছে। তো যাই হোক, কদিন পর ও চলে যাবে বিএসএফে কাজ করতে। তবু তোমাদেরকে যতটা পারছে ও একদম সহজ করে শেখাচ্ছে, প্রচুর সুন্দরভাবে একদম সহজ করে সমস্ত সাবজেক্টগুলো দেখাচ্ছে। ম্যাথ রিজনিং গেল, ঠিক আছে? ম্যাথে অনেক ভয় থাকে, আমিও তোমাদের মাঝে মধ্যে ম্যাথগুলো যেরকম ফ্রি ক্লাসে করাচ্ছে সেরকম ফ্রি ক্লাসে করাবো। আচ্ছা, আর বলে রাখি বাকি যে সাবজেক্ট, ফিজিক্যাল সায়েন্স আমি দেখছি, জিকে আমি দেখছি, ইংলিশ আমি দেখছি, 3টে সাবজেক্ট আমার হাতে আছে। বাকি যে সাবজেক্ট 3টে ওদের দিয়ে দিয়েছি। তোমাদেরকে যতটা সম্ভব সহজে শেখাচ্ছি, যত রকমভাবে বেস্টটা দেওয়ার সম্ভব আমরা দিচ্ছি। তোমাদের কাজ শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, পেমেন্ট করবে, স্ক্রিনশট দেবে, গ্রুপে জয়েন হয়ে যাবে। যখন যা ক্লাস হবে সেই ক্লাসে তোমাদেরকে অ্যাক্টিভলি থাকতে হবে। তাহলে দেখবে কিছু হোক না হোক তুমি কোনো জিনিস শিখতে পারবে। আমি কি এখানে পড়লে স্যার শিওর মানে গভর্নমেন্ট এন্ট্রান্স পাবো? দেখো, প্রথম কথা বলে রাখি বাবু, এরকম কোনো গ্যারেন্টি কিন্তু দিই না।
একদম সোজাসাপটা কথা, কোনো গ্যারেন্টি নেই। আমি কি কোশ্চেন সেট করছি নাকি আমি তোমাদের কাউন্সিলিং করাবো, কেউই না। কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে কী ধরনের কোশ্চেনগুলো আসে, কীভাবে করলে আমরা মোটামুটি সহজে উত্তর দিতে পারবো। যে লেভেলগুলো চলছে দেখো, আস্তে আস্তে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তো আমাদেরকে সেই লেভেলে তৈরি হতে হবে। তো সেই তৈরি করার দেওয়ার কাজটা আমার। 700 টাকায় তোমাকে চান্স পাই দেবো এরকম মহাপুরুষ আমি নই। আমি সোজাসাপটায় কথা বলছি, আমার কাছ থেকে পড়ে অনেকেই পেয়েছে, এটা একদম সোজাসাপটা কথা। তারা নিষ্ঠা করে পড়াশোনা করেছে, আমি ওইটাই করতে পারবো, তোমাকে ভালোভাবে পড়াতে পারবো। ঠিক আছে, এই জন্য তুমি যদি মনে হয় জয়েন করে তো করতে পারো। ঠিক আছে, তো এই নাম্বারটাই বলে দিয়েছি আমি আরেকবার, 9609122622। এই নাম্বারে মেসেজ করো, ডিটেলসটা তোমাদের দিয়ে দেওয়া হবে। এবার তোমাদেরকে ক্লাসে ফিরে নিয়ে যাচ্ছি। পরের প্রশ্ন দেখো, দীপক, পলাশ এবং যতীন একটি কাজ যথাক্রমে 2 দিন, 5 দিন এবং 10 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি কদিনে শেষ করবে? আচ্ছা, এই টাইপটা হয়ে গেলে আমাদের একটু চেঞ্জ। আমরা এর আগে যে টাইপগুলো করছিলাম সেটা টাইপ নাম্বার 1, এবার আমরা আসি টাইপ নাম্বার 2। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো একটু আলাদা প্যাটার্নের। আমাদের কি যখনই এই টাইপে আসবে তখন মাথায় রাখবে এইগুলো হচ্ছে সব সময় এবং কার্য সংক্রান্ত অঙ্ক, এবং এগুলো সবই একই টাইপের হবে, একই টাইপের। যখন দেখবে যে 3 জন মিলে একটা কাজ করছে, 2 জন মিলে একটি কাজ করছে, 4 জন মিলে কাজ করছে, তখনই এই প্রসেসটা করবে। এটাকে বলে এলসিএম পদ্ধতি। কীভাবে করবে দেখো, দীপক, পলাশ এবং যতীন একটি কাজ। এবার দেখো আমি কী করলাম, দীপক, পলাশ আর যতীন, তাহলে দীপকের আমি ডি লিখলাম। দীপক স্যার, তোমাদের দীপক স্যারের, যদি দীপক স্যারের ভিডিওটা দেখে হয়তো একটু হাসবে বা হয়তো বলবে হ্যাঁ স্যার আছি, তো দীপক স্যারের নামটা মনে পড়লো, দীপক স্যার। আচ্ছা, তারপর দেখো পলাশ, তারপর হচ্ছে তোমাদের যতীন। তাহলে এই 3 জন ব্যক্তি কী করছে, একটি কাজ করছে কত দিনে? একটি কাজ করছে, তারা আমি এখানে লিখে দিই, এই কাজটা করছে 2 দিনে, এই কাজটা করছে 5 দিনে, এবং এই কাজটা করছে যতীন করছে 10 দিনে, তাই না? দীপক করছে 2 দিন, পলাশ করছে 5 দিন এবং যতীন করছে 10 দিন। এবার এটা এলসিএম নিতে হবে। এবার বলে স্যার এলসিএম কী করে নেব? এর একটা সহজ পদ্ধতি আছে, আমি ফ্রি ক্লাসে অনেকবার তোমাদের বলে দিয়েছি, তোমার পেইড ব্যাচেও বলেছি, ফ্রি ক্লাসেও বলেছি, আগের বছরে বলে দিয়েছিলাম। তো সেটা দেখে নেবে। আমি তোমাদের মুখে মুখে এলসিএম করার পদ্ধতি বলছি, যাদের অসুবিধা হবে তোমরা এইভাবে এলসিএম করতে পারো, 2, 5 আর এদিকে 10। এটা সহজ মুখে মুখে উত্তর করা যায়, সেটা তোমাদের বলে দিচ্ছি। এবার করবে যেরকম আমরা করি না ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, 2, তারপরে এদিকে হ্যাঁ 2, 2 একে 2, 5 চলে আসলো, 5 দুগুণে 10, তাহলে এখানে 5 চলে আসলো, তারপর আবার 5 দিয়ে যাবে, এরকমভাবে এলসিএম করতাম। তাহলে 1 এদিকে হলো 1, এদিকে হলো 1, তাহলে কত হলো 5 দুগুণে 10, তাহলে 10 হচ্ছে এলসিএম। তো এটা আমরা ছোটোবেলায় করতাম, এইভাবে এলসিএম করলে তোমার আর চাকরি পেতে হবে না, বা তোমাকে আর কোনো রকমভাবে এনটিএসের সুযোগ পেতে হবে না। এই প্রসেসটা ওল্ড, ব্যাকডেটেড হয়ে গেছে। এখন নিউ প্রসেসটি কী জানো? মুখে মুখে উত্তর। কীভাবে করবে? একটা প্রসেস আছে, আমি পেড ব্যাচে বলে দিয়েছি। এভাবে বলা যাবে না, সব জিনিস বললে তাহলে মান থাকে না। তাহলে পেড ব্যাচে খোলার মানে কি? তাহলে পেড ব্যাচে ভর্তি হতে পারো, বা বুঝে নাও কীভাবে করছি। ঠিক আছে, দেখো আমি মুখে মুখে করছি, সব থেকে বড় সংখ্যাটা নিয়ে নেবে। ঠিক আছে, আমি একবারই বলবো, বুঝে নাও কিন্তু। সব থেকে বড় সংখ্যাটা নিয়ে নিলে এবার এটা ব্যাপার আছে, সবগুলো ভাগ যাচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। 5 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, যদি যায় তাহলে সেটা এলসিএম। ঠিক আছে, তো যাই হোক, এবার দেখো 5 দুগুণে যদি 10কে 5 দিয়ে যদি 10কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5 হয়, তাহলে উপরে গেলো 5। আচ্ছা, 10কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 2 হয়, 5 দুগুণে 10। আর 10কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 1 হয়। এইটা গেল আমাদের পার ডে এফিসিয়েন্সি, অর্থাৎ 5, 2 এবং 1, এটা হচ্ছে পার ডে এফিসিয়েন্সি। মানে মনে করো তোমাকে 10টা রুটি খেতে হবে, তুমি একদিনে 5টা রুটি খাচ্ছ, তাহলে তোমার 10টা রুটি খেতে কতদিন সময় লাগবে? 2 দিন সময় লাগবে না? তো এখানে দেখো এই 2 দিন, 2টা হচ্ছে আমাদের টোটাল এফিসিয়েন্সি, আর এটা হচ্ছে পার ডে এফিসিয়েন্সি। ঠিক আছে, এটা বুঝতে গেলে একটু সময় লাগবে। তো এত বোঝাতে গেলে তোমাদের ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে। এটা পেইড ব্যাচ, আমি সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছি। ঠিক আছে, বা যে দীপক স্যার আছে সেও গুছিয়ে বলে দেবে। এবার আমাদের মেন কাজটা কি? মেন হচ্ছে তারা একত্রে কাজটা কতদিনে করবে। একত্রে মানে কি? তারা সবাই মিলে কাজটা কতক্ষণে করবে। তাহলে দেখো 2 আর 5 কত হয়? 7 হয়। 7 আর 1 কত হয়? 8 হয়। তাহলে 8 চলে আসছে। আমি হয়তো তোমাদের এটা মনে হয় পড়িয়েও ছিলাম ফ্রি ক্লাসে, তাই না? হয়তো পড়িয়েও ছিলাম এটা কীভাবে অঙ্কগুলো করবে। তাহলে এবার দেখো আমার টোটাল কাজ হচ্ছে, মানে টোটাল আমাকে রুটি খেতে হবে 10টা, তার মধ্যে আমরা প্রতিদিন সবাই মিলে 8টা করে রুটি খাচ্ছি, তার 10টা রুটি খেতে কতদিন সময় লাগবে? সোজা হিসাব। তা 10কে আমি 8 দিয়ে যদি ভাগ করি, 8কে 8 গেল, তাহলে হাতে থাকলো 2, আর এখানে পয়েন্ট বসালাম, এলো 8 দুগুণে 16, 2, তাহলে 16 গেল, এদিকে 4 বেরিয়ে আসলো, 4, তাহলে 4, 5 8 40, তাহলে 5, 1.25। এবার এই 1.25 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই 1.25। ঠিক আছে, এই এতদিনে আমাদের কাজটা শেষ হবে। ওকে, তা আশা করছি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাচ্ছে, একই রকম অঙ্ক কিন্তু এরপরের টাইপটা একটু আলাদা টাইপ হবে। ঠিক আছে, রেশমা, রিয়া এবং সঙ্গীতা, তোমাদের মধ্যে থেকে অনেকে ভিডিও দেখছো যাদের নাম এদের মধ্যে আছে, তো কমেন্ট করে জানাবে কার কোনটা নাম আছে। রেশমা, রিয়া এবং সঙ্গীতা একটি বই 4 দিনে, 5 দিন এবং 10 দিনে পড়ে।
বা পড়ে শেষ করতে পারে, তারা একত্রে কাজটি কদিনে শেষ করবে। দেখো সোজা অঙ্ক, একই প্রসেস, সেম প্রসেস। আমি কীভাবে করব? সেম প্রসেসে করব। আমি ওই জন্য তোমাদেরকে প্রসেসটা একটু দেখিয়ে দিলাম। রেশমা, তাহলে আমি এখানে দেখো দুটো আর আর হয়ে যাবে, তার জন্য আমি এটা কী করব, রয় একার লিখে রাখলাম রেশমা, ঠিক আছে। একটা রিয়া, রিয়াকে রয় হসি লিখে রাখছি। আর একটা হচ্ছে আমাদের সঙ্গীতা। তোমাদের কার কার নাম এই তিনটে নামের মধ্যে আছে একটু কমেন্ট করো, আর পরবর্তী ক্লাসে কার নামটা দেবো সেটা কমেন্ট করবে। দেখো রেশমা, রিয়া এবং সঙ্গীতা। রেশমা কী করছে, একটি বই 4 দিনে পড়ছে, তাহলে 4 দিন করলাম। রিয়া করছে 5 দিনে, রিয়া করছে কদিনে? 5 দিনে। আর সঙ্গীতা করছে 10 দিনে। এবার যদি আমি এটাকে কাটাকুটি এই এলসিএম নিই, এলসিএম সবসময় মাথার মুখে মুখে করা যায়। সব থেকে বড় সংখ্যাটা নেবে, আমি বলেই দিই, চলো তোমরা যখন এতক্ষণ ধরো দেখেছো ধৈর্য ধরে শুনে নাও। সব থেকে বড় সংখ্যাটা নেবে, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা? 4, 5 আর 10 আছে, সব থেকে বড় সংখ্যা কোনটা? কেউ আবার 4 বলো না যে 4 সব থেকে বড় সংখ্যা, তাহলে বলবো তুমি ভাই আগে 1, 2, 3, 4 পড়ে আসো, কোনটা বড় কোনটা ছোটো। সবাই বুঝতে পারছো 10 হচ্ছে সব থেকে বড় সংখ্যা। এবার এই সংখ্যাটাকে এই যেন 3টে সংখ্যা দিয়েই গুণ করা যায়, সেই রকম একটা সংখ্যায় নিয়ে আসতে হবে। যদি 10কে যদি আমি ভাগ করি, 10কে যদি 4 দিয়ে ভাগ করি, যাবে না, সেটা আমার ফ্র্যাকশন চলে আসে, সেটা হবে না। আচ্ছা, তা 10 দুগুণে কত হয়? 20 হয়। তা 20কে 4 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ স্যার, 4 5-এ 20 ভাগ করা যাচ্ছে। আচ্ছা, 20কে কি 5 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ যাচ্ছে। তার জন্যে আবার দেখো 20কে কি 10 দিয়ে ভাগ করা যায়? যাচ্ছে। তার জন্য এলসিএম হচ্ছে 20, ঠিক আছে। যারা পেইড ব্যাচে আছে তারা আশা করছি সবাই পারবে, বিষয়টা জানে। যাই হোক, তারপরে দেখো এই যে এবার আমাকে দেখতে, তাহলে টোটাল কাজ হচ্ছে 20, আমাকে টোটাল 20টা রুটি খেতে হবে। তাহলে রেশমা কী করছে? প্রতিদিন 4টে করে রুটি খাচ্ছে। তাহলে বলো যে 20টা রুটি খেতে তার কতদিন সময় লাগবে? প্রতিদিন সে 4টে করে রুটি খায়, 20টা রুটি আছে, তাহলে বলো 4 5-এ কত হয়? 20 হয় না? তাহলে 5টা, প্রতিদিন 5টা করে রুটি খেতে হবে, তাহলে তাহলে তার 20টা রুটি 4 দিনে শেষ হয়ে যাবে। আবার একই রকম রিয়া, রিয়া প্রতিদিন 5টা করে রুটি খায়, আর তাকে 20টা রুটি খেতে হবে, তাহলে বলো যে কদিনে তার এই 20টা রুটি খাওয়া হবে। তাহলে একবার হিসাব করে দেখো, 20টা টোটাল কাজ বা 20টা হচ্ছে আমার টোটাল রুটি খেতে হবে, আর একদিনে খাচ্ছে 5টা করে, তাহলে 4 5-এ কত হয়? 20 হয় না? তাই এখানে হচ্ছে আমার 4। বোঝা গেছে? এখানে ভাববেন না যে স্যার উল্টো কেন হচ্ছে। উল্টো না, এটাকে আমি ভাগ করে দিলাম, যে টোটাল এই কাজটা থেকে এই আমি প্রতিদিন যেটা খাই সেটা থেকে পার ডে এফিসিয়েন্সি বের করে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এই দেখো 20টা রুটি খেতে হবে, প্রতিদিন 10টা করে রুটি খাচ্ছে। তুমি বলো প্রতিদিন তুমি 10টা করে রুটি খাচ্ছ, 20টা তোমার কাছে রুটি আছে, কদিন চলবে তোমার? নিশ্চয়ই 2 দিন চলবে, তো 2 গেল। আচ্ছা, এবার হচ্ছে তারা একত্রে, কোশ্চেন কী বলছে, তারা একত্রে মানে সবাই মিলে বইটি কতদিনে শেষ করতে পারবে বা কাজটি কতদিনে শেষ করবে। বেশ, ঠিক আছে। তাহলে প্রতিদিন কত করে করছে সবাই মিলে? 4 আর আছে 9, 9 আর 2 11, তাই না? 11টা করে প্রতিদিন বই পড়ছে, 11টা করে প্রতিদিন বই পড়ছে, তাহলে 20টা বই পড়তে কতদিন সময় লাগবে? তাহলে হিসাব করে 20কে 11তে ভাগ করে দাও। 20কে যদি আমি 11তে ভাগ করি তাহলে কত হয়? 11কে 11, 11তে 22 হয়ে যায়, তাহলে 11কে 11 হলো, তাহলে কত হয়? 9 গেল। 10 থেকে একবার দিলে 9, হ্যাঁ 9, এদিকে পয়েন্ট বসালাম, 9 88, তাহলে এখানে গেল 88, ঠিক আছে, এখানে 2 গেল। আচ্ছা, কত হচ্ছে হিসাবটা সেটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। এটা আমি আর করলাম না, এটা জাস্ট এইভাবে, কিন্তু প্রসেসটা এটাই, ঠিক আছে। আমি দেখিও নি যে উত্তরটা কী হবে, আমি যেটা মনে এসে আমি ঘোচ করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ফ্র্যাকশন আসুক তবু জানাও যে তোমরা প্রসেসটা শিখতে পেরেছো কিনা, ঠিক আছে। তারপরটা চলে আসি, পরের কোশ্চেন হচ্ছে রিয়ান, রঞ্জিত এবং পূজা। দেখো তোমাদের আশা করছি পূজা নামটা অনেকেই থাকবে, ঠিক আছে। যেহেতু সামনেই সরস্বতী পুজো ছিল, তো পূজা নামটা খুব ভালো লাগলো, তো দিয়ে দিলাম ওই জন্য। তো রিয়ান, রঞ্জিত এবং পূজা একটি কাজ 6 দিনে, 2 দিনে এবং 12 দিনে শেষ করতে পারে। 2 দিন কাজ করার পর পূজা বলছে, আমি আর পারবো না কাজ করতে, এই অনেক কাজ করে। মেয়েরা দেখবে একটু একটু কাজ করলে না একটু হাঁপিয়ে যায়, তাই না? বা অনেকেই করতে যায় না, বলি বাবালি আমার মেকআপটা খুলে যাবে, আবার আইলিনটা খুলে যাবে, না কি বলে আইরিশ আইলিন, যাই হোক ওটা খুলে যাবে। অনেকে আছে না যে এই বাবা আমার কী বলে ডার্ক স্পট পড়ে যাবে, আমার হ্যাঁ হাতের নখ খুলে যাবে, এরকম বলে। তো মেয়েরা বিশেষ করে বলতো পূজা হচ্ছে সেরকম একটু ফ্যাশনিং, হ্যাঁ। তো ওকে দিয়েছে কাজ করতে, ও তো পারেই না কাজ করতে, ঠিক আছে। একটু মজা দেওয়ার চেষ্টা করছি, কেউ মাইন্ড করবে না, হ্যাঁ। আমি জানি না তোমাদের মধ্যে কেউ পূজা আছে কি না যে দেখছো, তো যাই হোক, তো কাউকে উদ্দেশ্য করে বলা না, এটা একটু মজা করেই বললাম। তো যাই হোক, তো সেই হচ্ছে পূজা, পুজোর দিন গেছে একদম সাইডারে পড়ে, ওকে বলছে ভাই তুই পুজোর জন্য ফলমূল কাট, হ্যাঁ ভোগের ফলমূল কাটতে। ও পারে, ও বলছে ভাই আমি ফ্যাশন করতে এসেছি, এখন পুজোর জন্য এই করতে বলছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো এবার রিয়ান বলে একটা ছেলে আছে, রঞ্জিত আর পূজা, এবার এরা কাজ করছে। পূজা বলছে ভাই আমি আর কাজ করতে পারবো না, 2 দিন কাজ করার বলছে আমি কাজ করতে পারবো না, তাহলে বাকি কাজটা কদিনে শেষ হবে? এই হচ্ছে কোশ্চেন। তো আমি দেখো একই প্রসেসে করবো, আমি তোমাদেরকে ওই জন্য বললাম যে একই প্রসেসে করবো। রিয়ান, রঞ্জিত এবং পূজা, এই গেল রিয়ান, এই গেল রঞ্জিত। আচ্ছা, রিয়ান আর আই লিখলাম,
রঞ্জিত RAN লিখলাম, আর পূজা। এবার দেখো আমি এদের কি বলেছে, কতদিনে কাজটা করে, কাজটা করছে 2 দিন, আমি ওই জন্য কালারটা চেঞ্জ করে দিচ্ছি। রিয়ান করছে 2 দিনে, রঞ্জিত করছে আচ্ছা সরি, রিয়ান করছে 6 দিনে, এই দেখো 6 দিন লেখা আছে। রঞ্জিত করছে 2 দিনে, দেখো 2 দিন লেখা আছে। এবং এই যে আছে পূজা, পূজা হচ্ছে 12 দিনে কাজটা করে। মানে ভাবো কত কাজ, মানে কাজটা করতে 12 দিন লাগিয়ে দিল, বাকিটা সব 6 দিন 2 দিনে কাজ কমপ্লিট করে দিয়েছে। এবার ভালো কথা, এবার এলসিএমটা নিয়ে নাও, ঠিক আছে। এলসিএম নিবে কী করে, আমি আবার বলছি মুখে মুখে হিসাব করে নেবে, ঠিক আছে। তাহলে 12কে যদি হিসাব করো, তাহলে দেখো 12কে 6 দিয়ে ভাগ করা যায়, 12কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 12ই হচ্ছে এলসিএম, ঠিক আছে। এটা মুখোমুখি হয়ে যায়, ওই জন্যই তোমাদেরকে বললাম যে এগুলো কিন্তু মুখোমুখি হয়, ঠিক আছে। এগুলো পেড ব্যাচে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে 6 2 এদিকে 12, তাহলে দেখো 12কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 2 হয়। আর 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 6 হয়। আর যদি 12কে 12 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 1 হয় না, 12কে 12, তাহলে 1 হচ্ছে। জিরো জিরো লিখতে জন্য আবার কী হবে, যাই হোক, তো 1 হচ্ছে। এবার দেখো এটা যদি টোটাল আমি দেখি, টোটাল কত হচ্ছে, 6 আর 2 6 আর 2 হয় 6 আর 2 হয় 8, 8 আর 1 9, তাহলে 9 দিন তারা কাজ করছে, 9 ইউনিট করে প্রতিদিন কাজ করছে, 9 ইউনিট করে প্রতিদিন কাজ করছে। এবার বলছি তারা আচ্ছা 2 দিন কাজ করার পর পূজা কাছে চলে গেল, এইভাবে কিন্তু 2 দিন চললো, 9 দুগুণে 18। তাহলে একটা জিনিস দেখো, আচ্ছা এলসিএমটা একবার দেখে নিই, তারাও 12 6 আর 2, 1 মিনিট, তারাও 6 2 12, 6 2 আর এদিকে 12 আছে। আমি এলসিএমটা একবার দেখে নিই, হ্যাঁ আমার মনে হচ্ছে এলসিএমটা বড় হবে। আমি যদি দেখে নিই তাহলে 2 দিয়ে যদি যাই, 3 দুগুণে 6, 2 1 2, আর 6 দুগুণে 12, 3 দিয়ে যাই, 3 1 3, 1 3 দুগুণে 6, তাহলে আর যাচ্ছে না, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12ই তো হচ্ছে, 12ই তো এলসিএম আসছে। তাহলে তো এখানে না 2 দিন না করে এখানে লিখো 1 দিন, 1 দিন কাজ করার পর পূজা কাজ ছেড়ে চলে গেল, তাহলে উত্তরটা ঠিক হবে, ঠিক আছে। 1 দিন কাজ করলো, তারপরে পূজা চলে গেল, তাহলে 9 ইউনিট কাজ হয়েছে, তাই তো 9 ইউনিট কাজ হয়েছে। 1 দিন কাজ করলো পূজা, তারপর চলে গেল। তাহলে দেখো এবার বাকি যে কাজটা সেটা তাহলে করতে হবে কাদেরকে, রঞ্জিত আর যে আছে, রঞ্জিত আর হচ্ছে কি রিয়ান, তাদেরকেই করতে হবে, দুজনকে করতে হবে, কারণ পূজা কাজ ছেড়ে চলে গেল, বলছে ভাই আমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, আমি কাজ করতে পারবো না। তাহলে বাকি কাজটা করতে হবে কাদেরকে, রিয়ান এবং হচ্ছে রঞ্জিতকে। তাহলে এরা দুজন মিলে করছে 8 ইউনিট করে কাজ, ঠিক আছে, 6 আর 2 8, আর অলরেডি 9 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বলো কত ইউনিট কাজ বাকি আছে, 12 ইউনিট টোটাল কাজ ছিল, 12টা রুটি খেতে হবে, তার মধ্যে 9টা রুটি খাওয়া শেষ। তাহলে দেখো 9 10 11 12, মানে 3 ইউনিট কাজ বাকি ছিল। তার মধ্যে কোশ্চেনটা হচ্ছে রিয়ান এবং রঞ্জিত কদিনে কাজটা শেষ করবে। তাহলে দেখো এখানে আমার একটু সংখ্যাটা গোলমেল হয়ে গেছে, আমি আগে থেকে অত হিসাব করিনি। যাই হোক, তো আমাকে কোশ্চেনটা বলো যে রিয়ান কাজটা কদিনে করবে। তাহলে এই 3কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা ফ্র্যাকশন আসছে, 2 1 2, আর এখানে আসলো 1, পয়েন্ট নামলো, 0 গেল, 5 2 10, তাহলে 1.5 ডে, ঠিক আছে, মানে হাফ ডেতেই তাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 1.5, এখানে যদি আমি এরকমভাবে দেখি সেক্ষেত্রে 1.1/2, ঠিক আছে, 1.1/2 দিনে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এটা ফ্র্যাকশনও আসা যায়, এবার তুমি চাইলে এভাবে কিন্তু করতে পারো। অ্যান্সারটা হচ্ছে 1.1 দিন, ঠিক আছে, রিয়ান কাজটা শেষ করবে। আর রঞ্জিত এটা হবে না, কারণ এই কোশ্চেনটা একটু উল্টোপাল্টা হয়ে যাবে, তাহলে মানে টোটাল কাজের থেকে বেশি কাজ হয়ে যাবে, তো এটা সম্ভব না। রঞ্জিতকে বাদ দিলাম, রিয়ান মানে বাকি কাজটা রিয়ান কতদিনে শেষ করবে, ঠিক আছে, বাকি কাজ রিয়ান কতদিনে শেষ করবে, তাহলে কোশ্চেনটা ঠিক হবে। আর এইখানে এই 2-এর জায়গায় এখানে করবে 1 দিন পর, তাহলে কোশ্চেনটা ঠিক হবে, ঠিক আছে। কারণ আমি আগে থেকে অত ক্যালকুলেশন করিনি, জাস্ট যেটা মনে হয়েছে উত্তর কোশ্চেন দিয়ে চলে এসেছি। তোমাদেরকে প্রসেসটা দেখানো আমার মেন উদ্দেশ্য ছিল। আচ্ছা এবার তোমাদের চলে আসছি পরের কোশ্চেন, এটাই সম্ভবত তোমাদের শেষ প্রশ্ন, হ্যাঁ এটাই আমাদের শেষ প্রশ্ন। দেখো এই কোশ্চেনটাও তোমরা একই প্রসেসে করবে, আর এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলেও আমি একটু হেল্প করে দিচ্ছি। জয়তী, প্রিয়া এবং সুজাতা, দেখো আরও নতুন নতুন নাম, তো তোমরা যদি চাও তোমাদের নামটা নিয়ে আমি বলি তাহলে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার এই নামটা নিয়ে বলুন। যে জয়তী, প্রিয়া এবং সুজাতা একটি কাজ 2 দিন, 5 দিন এবং 10 দিনে শেষ করতে পারে। 2 দিন কাজ করার পর প্রিয়া কাজ ছেড়ে চলে যায়, তাহলে বাকি কাজ কদিনে শেষ হবে। তাহলে দেখো এখানে আবার লিখছি জয়তী, তাহলে জে লিখলাম, প্রিয়া তাহলে পি লিখলাম, এবং হচ্ছে সুজাতা তাহলে এস লিখলাম। এরা কাজটি কী করছে, 2 দিনে করে, তাহলে 2, প্রিয়া করছে কদিনে, 5 দিনে, তাহলে 5 লিখলাম, এবং
সুজাতা করছে 10 দিনে, তাহলে সুজাতা করছে 10 দিনে। এবার এলসিএম নেব কীভাবে, সেই একই প্রসেস, বড় সংখ্যাটা ধরে নেবে। বড় সংখ্যা কোনটা, 2, 5, 10-এর মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা, 10টা। 10কে ভাগো, এবার 10কে যদি ভাঙো 2 দিয়ে কি ভাঙা যাবে, হ্যাঁ যায়। 10, 5 দুগুণে 10, আচ্ছা 5 দিয়ে কি ভাঙা যাবে, হ্যাঁ 5 দুগুণে 10 দেওয়া যাবে। আর 10-এ কে 10 দেওয়া যাবে, তাহলে 10ই হচ্ছে আমাদের এলসিএম, ঠিক আছে। এটা মুখে মুখে উত্তর হয়ে যাবে জন্য। তাহলে এখানে গেল উপরে 5, নিচে গেল 2, এটা আবার কেন হলো এটা বলবো না আর, ঠিক আছে। এবার বলছে 2 দিন কাজ করার পর, আচ্ছা আবার সেই একই প্রসেস। এবার আমাকে দেখতে হবে যে 2 দিনে হচ্ছে কি হচ্ছে না, কারণ আমি আগে থেকে অত প্ল্যান করিনি, ক্যালকুলেশন করিনি, এমনি তোমাদের কোশ্চেন নিয়ে এসেছি। তো তবু দেখে নিই একটু কোশ্চেনটা ঠিক আছে কি না। 2 দিন কাজ করার পর প্রিয়া, তাহলে প্রিয়া যদি চলে যায়, না এটাও কিন্তু সে একই প্রসেস হবে, এটাকে এক করে দেবে। হ্যাঁ, একদিন পর হচ্ছে প্রিয়া কাজ ছেড়ে চলে যায়, প্রিয়া যেহেতু মাঝখানে আছে। তাহলে টোটাল কাজ করছে কতদিনে, 2 আর 5-এ, 5 আর 2-এ 7, 7 একে 8, 8 ইউনিট কাজ করলো। 8 ইউনিট কাজ করার পর 10-এর মধ্যে 8 ইউনিট কাজ করে দিল। তারপরে একদিন কাজ করার পর প্রিয়া কাছে চলে গেল, প্রিয়া চলে গেল, এই যে প্রিয়া আছে সে আর কাজ করবে না। তাহলে যে বাকি থাকলো তোমার, কত ইউনিট কাজ থাকলো, বাকি থাকলো তোমার 2 ইউনিট কাজ বাকি থাকলো। আমাকে বলো তাহলে সুজাতা কাজটি কতদিনে করবে, এখানে হ্যাঁ বাকি কাজ সুজাতা কতদিনে করবে, এইটা তোমরা কমেন্ট করে জানাবে। এটা উত্তর চলে আসবে, অবশ্যই আসবে। সুজাতা বাকি কাজটা কদিনে করবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে সুজাতা একদিনে করছে 1 ইউনিট কাজ, বাকি আছে 2 ইউনিট কাজ, তাহলে 2 ইউনিট কাজ সুজাতা কদিনে করবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। একদিনে 1 ইউনিট করছে, তাহলে 2 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, এইটা আশা করছি সবাই পারবে উত্তর দিতে। কমেন্ট করে জানাও, এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কোশ্চেনটা একটু গোলমেল ছিল, তার জন্য সরি, কারণ আমি আগে থেকে ক্যালকুলেশন করিনি, তাড়াহুড়োর মধ্যেই তোমাদের ক্লাসটা দিয়েছি। তো তবু ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিলাম যে কোশ্চেনটা একটু চেঞ্জ করে এটা এক করবে। আর এইখানে বাকি কাজটা এই তোমার হচ্ছে গিয়ে রিয়ান কতদিন করবে সেটা লিখবে, তাহলেই উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। ফ্র্যাকশনে আসবে কিন্তু তবু ঠিক আছে, উত্তরটা কিন্তু আসবে। আর এখানে এটার ফ্র্যাকশনও আসবে, এটাই অ্যান্সারটা কিন্তু ন্যাচারাল নাম্বারই আসবে, ঠিক আছে, প্রকৃত নম্বরই আসবে। তো সেটা কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।